নমস্কার। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারণ আজকের অনুষ্ঠানটি হচ্ছে মেষ রাশির মানুষদেরকে নিয়ে। 70%, প্রায় 70% মেষ রাশির মানুষরা কিন্তু ভালো নেই। এর কারণ কি? কবে থেকে ভালো থাকতে পারবে, কবে থেকে ভালো সময় আসবে, এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। দীর্ঘদিন জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনারা তো জানেন। এবং আমি শুধু নয়, বহু জ্যোতিষী বিভিন্নভাবেই অনুষ্ঠান করেছে যে মেষ রাশির এবারে ভালো সময় আসতে চলেছে, মেষ রাশি এবারে অনেক লাভ পাবে, মেষ রাশির জীবন একদম পুরোপুরি বদলে যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিন্তু বহু মেষ রাশি ভালো ফল পাচ্ছে না। বহু মেষ রাশি আমার ক্লায়েন্ট যারা আমার চেম্বারে আসেন, তাদের সঙ্গে কথা বলে যেইটুখানি বিষয় বুঝতে পারছি যে বহু মেষ রাশির ছেলে হোক বা মেয়ে হোক বলছে যে দাদা, ভালো সময় কিন্তু সত্যিই আমাদের আসছে না। বিভিন্ন কাজের মধ্যে বাধা, বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, আর্থিক সংকট কোনো কোনো সময় চলে আসছে, খুব কাছাকাছি লোকদের সঙ্গে কোনো কোনো সময় বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, শত্রুতা, অর্থাৎ আমি এমন কিছু কথা বলে ফেলছি যে আমার কাছের মানুষটি, আমার সেটা পরিবারের মানুষ হতে পারে, আবার বন্ধু বান্ধব হতে পারে, বা আমার কলিগ হতে পারে, সে মনে একটা দুঃখ পাচ্ছে। মানে আমি বলতে চাই না এমন কথা, কিন্তু এমন কথা বলে ফেলছি যে এরকম সমস্যা ক্রিয়েট হচ্ছে। এছাড়াও মাঝে মধ্যে আমাদের আর্থিক সমস্যা এমন আসছে, অনেকে বলছে এটা, যে আর্থিক সমস্যা এমন আসছে যেখানে আমাদের ধার বাকি করে নিতে হচ্ছে। ভালো সময় তো আপনারা বলছেন যে হ্যাঁ মেষ রাশি ভালো সময় এসে গেল, কিন্তু বাস্তবে আমরা কিন্তু সেই ভালো সময়কে দেখতে পাচ্ছি না। যা কাজই করতে যাচ্ছি কিছু না কিছু বাধা চলে আসছে। অনেক পুরুষ বা মহিলা বলছেন আর একটা কথা, যে আমরা অনেক সময় সন্তানকে নিয়ে, বা যারা প্রেম করছে প্রেমের মধ্যে সমস্যা চলে আসছে, সন্তানকে নিয়ে প্রবলেম চলে আসছে। আর বিবাহিত জীবনে অযথা হাজবেন্ডের সাথে বা শ্বশুর বাড়ির লোকজনদের সাথে বন্ডিং প্রবলেম তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গায় তো দেখা গেছে যে মানে হাজবেন্ডের হঠাৎ কোনো শারীরিক সমস্যা চলে এসছে, এরকম কিছু কিছু জায়গায় দেখা গেছে। তো আসলে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মেষ রাশির মানুষরা একটি কথাই বলতে চাইছে, যে আমরা কিন্তু আসলে ভালো নেই। হ্যাঁ, যেমন দিন কাটে তেমন ভাবেই দিন কাটছে, আগেও তেমন সমস্যা ছিল, এখনো তেমনই সমস্যা আছে। তাহলে এত সুন্দর ট্রানজিট, বৃহস্পতির পজিটিভ অবস্থান, এবং মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রকোপ থেকে কিছুটা রক্ষা পাওয়া, শনি বক্রী হয়ে যাওয়ার ফলে, এইসব কি আদৌ কোনো ফল দেবে না বা দিচ্ছে না? তো এই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা, যে মেষ রাশি কি আলটিমেটলি ভালো ফলটা পাবে, আর যদি পায় সেটা কবে থেকে পাবে। কারণ এই ভালো সময়টার অপেক্ষায় বহু মেষ রাশি কিন্তু বসে রয়েছে। একজন মেষ রাশির পুরুষ বা মহিলা, মানে একজন নয়, অনেকেই মেষ রাশির পুরুষ বা মহিলা ভাবছেন যে একটা ভালো সময় যদি এসে যায়, তাহলে পারে আমি আমার আটকে থাকা কাজগুলোকে করব। কিন্তু এই ভালো সময়টা কবে, এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু বেশ কিছু কনফিউশন রয়েছে। তো আমি আজকের অনুষ্ঠানেতে বলবো যে মেষ রাশির আলটিমেটলি ভালো সময় কবে থেকে আসবে, এবং কোন সময়টাতে এরা যা কাজই করবে সেই কাজটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো সেই বিষয় নিয়েই আমাদের আলোচনা। আমি তো দেখুন প্রত্যেকটি অনুষ্ঠান করার সময় বলি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তবে আজকের অনুষ্ঠানে একটু অন্য কথা বলবো। আজকের অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে, তবেই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন, মেষ রাশি, মেষ রাশি মঙ্গল প্রভাবিত রাশি, এবং মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা তাড়াহুড়ো ব্যাপার রয়েছে। মেষ রাশির মানুষরা অনেকটা স্বাধীন চেতা মনোভাবের রাশি, এবং মেষ রাশির মানুষরা সাধারণভাবে খুব সরল মনের রাশি হয়, খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে নেয়, এবং বিশ্বাস করে কোনো কোনো সময় ঠকেও যায়। মেষ রাশির মানুষরা হয়তো রেগে গেলে মুখের ওপর দু একটা কথা বলে দেয়, কিন্তু আসলে এরা মনের দিক থেকে কিন্তু এরকম মানুষ নয়। এরা কিন্তু মনের দিক থেকে খুব পবিত্র মন, ভালো মন কিন্তু এদের মধ্যে রয়েছে। এদের মন যদি জয় করে নেওয়া যায়, তাহলে এরা আপনার পায়ে মাথা ঠেকিয়ে দেবে, এরকম ধরনের একটা রাশি। তো এই মেষ রাশির মানুষরা ভালো সময়ের ফল পাচ্ছে না, তার পেছনে বেশ কয়েকটি লজিক রয়েছে। যখন আমরা জ্যোতিষের অনুষ্ঠান করি, আমি শুধু নয়, আনন্দ শাস্ত্রী শুধু নয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজার যখন জ্যোতিষের অনুষ্ঠান করে, তখন একটি গ্রহের পজিটিভ গুণগুলোকে নিয়েই সে একমাত্র কথা বলে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের অঙ্ক, জ্যোতিষশাস্ত্রের হিসাব, জ্যোতিষশাস্ত্রের যে
সায়েন্স রয়েছে সেটা কিন্তু বলছে একটি গ্রহ সবসময়ের জন্য ভালো হতে পারে না। একটি গ্রহের মধ্যে যেমন ভালো গুণ রয়েছে তেমন একটি গ্রহের মধ্যে কিন্তু খারাপ গুণও রয়েছে। একটি গ্রহ যখন একজন মানুষের জীবনে ভালো ইম্প্যাক্ট ফেলে তখন একটি গ্রহ সেই মানুষটার জীবনে কিন্তু কোনো কোনো সময় খারাপ ইম্প্যাক্টও ফেলবে, সেটা নিয়েও কিন্তু জেনে রাখতে হবে। তাহলে যেই গ্রহগুলো আপনার ভালো ভালো স্থানের মধ্যে বসে রয়েছে সেই গ্রহগুলো ভালো ভালো স্থানের মধ্যে কেমন করে সমস্যা ক্রিয়েট করছে, সমস্যা তৈরি করছে, এই বিষয় নিয়ে আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করব। অবশ্যই অনুষ্ঠানটি আশা করছি ভালোই লাগবে আপনার, এবং আপনার মূল্যবান বক্তব্য এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে কিন্তু লিখতে একদম ভুলবেন না। এটা অত্যন্ত জরুরি, কারণ এটা হচ্ছে একটা, এই আজকের অনুষ্ঠানটা যে কমেন্টগুলো লিখবেন এই কমেন্টটা হচ্ছে আমার শিক্ষার জন্য, আমার একটা রিসার্চের জন্য, যে হ্যাঁ আপনারা কি বলছেন, আপনারা কি বলছেন যে হ্যাঁ ভালো সময় যাচ্ছে আমাদের, যে আপনি খারাপ কথা বলছেন আমাদের ভালো সময় যাচ্ছে না, আপনিও আমার সাথে একমত যে সময় আপনার মনের মতো আসছে না। অবশ্যই কমেন্ট করে জানাবেন কি হচ্ছে আপনার জীবনে। দেখুন, প্রথমেই কথা বলবো যেটা মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহকে নিয়ে। এই মঙ্গল গ্রহটি কিন্তু একটি আমরা বলবো যে মঙ্গল গ্রহটি যেমন লড়াকু একটি গ্রহ, যেমন সৈনিক বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রের মতে, রাশির অধিপতি গ্রহ বলা হয়েছে, রাশির উপরে শক্তি দেয় এই মঙ্গল গ্রহটি। মঙ্গল গ্রহটি যদি জন্মচক্রের মধ্যে স্ট্রং থাকে তাহলে অটোমেটিক্যালি রাশির অধিপতি মঙ্গল গ্রহ বলে রাশির মধ্যে একটা মানসিক জোর বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই যে মঙ্গল গ্রহটি, এই মঙ্গল গ্রহটি কিন্তু 2রা আগস্ট থেকে মিথুন রাশির মধ্যে প্রবেশ করেছে, কিন্তু 2রা আগস্টের আগে কিন্তু বৃষ রাশির মধ্যে ছিল। অর্থাৎ পেছনের কয়েকটি দিন যদি আমরা চলে যাই তাহলে পারে আমরা দেখতে পাবো পেছনের কয়েকটি দিনের মধ্যেও কিন্তু মঙ্গল গ্রহটি বৃষ রাশির মধ্যে থেকে কিন্তু খুব পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেনি, এবং এখন মিথুন রাশির মধ্যে মঙ্গল গ্রহটি এসছে, এখনো কিন্তু সেরকম পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে। কি কারণে ফেলতে পারবে না? কারণ জ্যোতিষশাস্ত্রের অঙ্ক বলছে যে গ্রহ সর্বদা সে কোন রাশির মধ্যে গেছে এবং সেই রাশির অধিপতি গ্রহটির মিত্র না শত্রু এটা আগে দেখতে হবে, তারপরে বুঝতে হবে কি গ্রহটা ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। এবার দেখুন, মঙ্গল গ্রহটি মেষ রাশির 2য় ঘরের মধ্যে গেছে। 2য় ঘরের মধ্যে যদি মঙ্গল গ্রহটি চলে যায় তাহলে মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু আর্থিক উপার্জনের আকাঙ্ক্ষা তৈরি হবে, এবং প্রচন্ড পরিমাণে অর্থ উপার্জন করার জন্য বা অর্থকে নিয়ে এদের একটা চিন্তা ভাবনা চলবে। কিন্তু পিছনের কয়েকটি মাসের মধ্যে দেখা গেছে, দেখি যদি আমরা, তাহলে এরা কিন্তু বেশ কয়েকটি জায়গায় আর্থিক সমস্যার মধ্যে পড়েছে। বেশ কয়েকটি জায়গাতে দেখা যাবে যে মেষ রাশির বিবাহিত জীবন নিয়ে কিছু কথা কাটাকাটিকে কেন্দ্র করে বেশ কিছু ঝগড়া অশান্তি বা মনোমালিন্য তৈরি হয়েছে। যদি পেছনের কয়েকটি দিনের মধ্যে দেখা যায় তাহলে পরে আমরা দেখতে পাবো এই মঙ্গল গ্রহটি কিন্তু পারিবারিক কোনো সমস্যা, পারিবারিক বা পরিবারের কোনো লোকজনদের সাথে বাদ বিতর্কতা তৈরি করে দিয়েছে। অনেক মেষ রাশির স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে পড়াশোনা তো তারা করছে, কিন্তু পড়াশোনার মধ্যে কিন্তু সেই মনোসংযোগ আনতে পারছে না। এর কারণ হচ্ছে কি, এর কারণ মঙ্গল সেকেন্ড হাউসে যখন যায় তখন কিন্তু এই সেকেন্ড হাউসে গিয়ে এই রাশির অধিপতিকে কিন্তু মেষ রাশির দ্বাদশ ঘর থেকে শনি কিন্তু এই মঙ্গলকে দেখছে। এই মঙ্গলকে দেখার ফলে কিন্তু একটা বীজ যোগ তৈরি করছে 2য় ভাবকে কেন্দ্র করে। এর ফলে কিন্তু মঙ্গলের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু মঙ্গল হারাচ্ছে, এবং মঙ্গলের ক্ষমতা যদি অটোমেটিক্যালি হারায় বা মঙ্গলটি যদি অটোমেটিক্যালি বীজ যোগের প্রভাবে প্রভাবিত হয়ে যায় তাহলে পারে কোথাও না কোথাও ইনডাইরেক্টলি ভাবে রাশিটিও পীড়িত হয়ে যাবে। তাহলে আমরা শনির দ্বারা দেখতে পাচ্ছি যে শনি মেষ রাশির উপরেও সাড়ে সাথে তৈরি করছে, মেষ রাশির অধিপতির উপরেও দৃষ্টি দিয়ে দিয়েছে। তাহলে পারে এখানে মেষ রাশির কিন্তু সার্বিকভাবে একটা মানসিক সমস্যা, এবং যে কাজই করতে যাচ্ছে সেখানে একটা প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যাও কিন্তু ক্রিয়েট করছে। এবারে দেখুন, অনেকেই আমরা বলেছি, অনুষ্ঠান করেছি যে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, নবমপতি, এবং সেই গ্রহটি 4র্থ ঘরে এসে যাওয়ার ফলে মেষ রাশির পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, মেষ রাশি নিজের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারবে, মেষ রাশির নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে, মেষ রাশির ক্ষেত্রে
ভ্রমণ একটা তৈরি হতে পারে, কোন একটা জায়গায় ভ্রমণ হবার একটা জায়গা তৈরি হতে পারে, মেষ রাশির বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কিন্তু এগুলো সব ক্ষেত্রে হবে না। কারণ আমরা একটা কথা বলে দিই বা বহু জ্যোতিষীই বলে না, সেটা হচ্ছে কি বৃহস্পতি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে নবমপতি, ঠিক তেমনই মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি হলো দ্বাদশপতি। তাহলে দ্বাদশপতি যদি 4th হাউসে চলে যায়, তাহলে পরে আমার বহু মনের ইচ্ছা আমাকে কিন্তু কষ্ট করে চেপে রাখতে হবে, আমি পূরণ করতে পারছি না। আমার মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হচ্ছে, কিন্তু সেই ইচ্ছাটাকে সম্পূর্ণ করার মতো অ্যাটমসফিয়ার পাচ্ছি না, বা সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য কিন্তু আমি মানসিক জোর পাচ্ছি না। আমি ভাবছি যে এই কাজটা করলে কি আদৌ ঠিক হবে, এইটা ভেবে আমি কিন্তু করতে পারছি না। এরকম সমস্যা তৈরি হতে পারে মেষ রাশির, বা পেছনের কয়েকটি মাস আমরা দেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা প্রবলেম এসছে, মেষ রাশির পরিবারের কেউ না কেউ, অনেক মেষ রাশির ক্ষেত্রে দেখা যাবে এটা পরিবারের কেউ না কেউ শারীরিক সমস্যার মধ্যে চলে এসছে। হয়তো খুব ক্রিটিক্যাল শারীরিক সমস্যা নয়, কিন্তু ছোটখাটো শারীরিক সমস্যার মধ্যে অনেকেই কিন্তু মেষ রাশির পরিবারের লোকরা পড়ছে। এবং বহু জায়গায় আমরা দেখতে পাবো যে মেষ রাশির ক্ষেত্রে যে বাড়ি করা বা গাড়ি কেনার যে ইচ্ছা, এই ইচ্ছাটা তৈরি তো হচ্ছে, কিন্তু এটাকেও সম্পূর্ণ সে করতে পারছে না। অনেক মেষ রাশি চেম্বারে প্রশ্ন করে যে দাদা আমি কি পারবো? আপনারা তো বললেন যে 4th হাউসে বৃহস্পতি আসলে পারে এটা তো হয়ে যাবার কথা, কিন্তু এটা তো হচ্ছে না, বারবার করতে যাচ্ছি, আটকে যাচ্ছে। তো এরকম প্রবলেমগুলো ক্রিয়েট করছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে মেষ রাশির পঞ্চম ঘরের মধ্যে কেতুর অবস্থান, এই মেষ রাশির পঞ্চম ঘরের মধ্যে কেতুর অবস্থান কিন্তু খুব ডিফিকাল্ট। মেষ রাশির পঞ্চম স্থানের মধ্যে কেতু এসে কিন্তু দেখা যাচ্ছে কেতু এই 1 বছর ধরে রয়েছে, এই 1 বছর ধরে মেষ রাশির পঞ্চম স্থানে কেতু কিন্তু মেষ রাশির উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছে। এর ফলে কিন্তু মেষ রাশির মানুষেরা সঠিকভাবে বুদ্ধি প্রয়োগ করতে পারছে না। সব থেকে বড় প্রবলেম কিন্তু কেতু রাহু এই মেষ রাশির মানুষদেরকে দিচ্ছে। কারণ পঞ্চম স্থান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি স্থান, এই স্থানটা থেকে বুদ্ধি বিচার করা হয়। তাহলে মেষ রাশির বুদ্ধির জায়গায় যদি কেতু বসে থাকে, তাহলে পারে এই মেষ রাশির মানুষেরা হয়তো কিছু করার জন্য মনে করছে বা বুদ্ধি খাটাচ্ছে, কিন্তু সেটাকে ফুলফিল করতে পারছে না, অকারণে একটা বাধা। পরিবার সন্তানকে নিয়ে মানসিক টেনশন, সন্তানের ক্ষেত্রেও পড়াশোনার একটা অসুবিধা, এগুলো কিন্তু ক্রিয়েট করবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু একাদশ ভাবের মধ্যে রয়েছে। রাহু কিন্তু একাদশ ভাবের মধ্যে বসে যে কোনো সফলতার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন ধরুন, আপনি ধরুন একটা ফ্ল্যাট কেনার জন্য কাউকে কেউ আপনাকে বলল যে আপনি আমাকে একটা টাকা অ্যাডভান্স দিন, আমি আপনাকে ফ্ল্যাটটা করে দেবো। প্রমোটার হয়তো বললো, আপনি হয়তো দিয়ে দিলেন ভালো মনেতে, কিন্তু তারপরে প্রমোটার বিভিন্ন কারণ দেখিয়ে আটকে দিল বিষয়টাকে। অর্থাৎ মূল বিষয় কি, আমি যে কাজটাই করতে যাচ্ছি সেখানে টাকা পয়সা লেনদেন যদি আসে, টাকা পয়সা হয়তো আমি দিচ্ছি যা হোক করে জোগাড় করে, কিন্তু তারপরেও সেই কাজটা আটকে যাচ্ছে। এই সব সমস্যার সম্মুখীন মেষ রাশির মানুষেরা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে শনি মেষ রাশির দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে। দ্বাদশ ঘরের মধ্যে শনি কিন্তু দেখা যাচ্ছে 27 বা 28 জুলাই থেকে শনি বক্রি হয়ে গেছে। বহু মানুষ অনুষ্ঠান করেছে, বহু জ্যোতিষী তারা বলছে যে শনি বক্রি হয়ে গেলে পারে মেষ রাশি অনেকটা বেঁচে গেল, আর কোনো প্রবলেম নেই, মেষ রাশির শনি যতক্ষণ বক্রি থাকবে মেষ রাশির উপর থেকে প্রভাব চলে গেল। এরকম কিন্তু বাস্তবে হয় না, বাস্তবে এরকম হয় না। মেষ রাশি দ্বাদশ ঘরে কিন্তু শনি বক্রি হয়ে গেলে, হ্যাঁ, শনির নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি শনি যে ওখানে নেই তা তো নয়, শনি ওখানেই আছে বসে। তাহলে কি হবে? তাহলে হবে কি, মেষ রাশির খরচ বৃদ্ধি পাবে, মেষ রাশির মনের ইচ্ছা চট করে পূরণ হবে না। মেষ রাশি যাকে ভালোবাসে, সে যেই হোক, সন্তান হোক, বর হোক, প্রেমিক প্রেমিকা হোক, বাবা মা হোক, যেই হোক, তার সঙ্গে এই মেষ রাশির কোনো না কোনো বন্ডিং প্রবলেম হবে, বা তার কোনো সমস্যায় মেষ রাশি কিছু না কিছু ভাবে দুঃখ পাবে। এরকম কিছু না কিছু ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। তাহলে প্রবলেম কিন্তু এগুলো আছে, যদি না থাকে আপনি বুকে হাত দিয়ে বলুন যে এই প্রবলেমগুলো নেই, অবশ্যই কমেন্টসে লিখবেন। কিন্তু তাহলে এবার আমাদের প্রশ্ন, এই প্রবলেমগুলো কবে থেকে কেটে যাবে পুরোপুরিভাবে, কবে থেকে সম্পূর্ণ, মানে কোনো নয়, মানে বাস্তবিকভাবে কবে থেকে কেটে যাবে? তাহলে এই প্রশ্নের মধ্যে যদি আমি আসি, তাহলে পরে আমি এখানে দেখছি 5ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর অব্দি কেতু কিন্তু পঞ্চম, 5ই ডিসেম্বরে কেতু কিন্তু পঞ্চম স্থানকে ছেড়ে 4th হাউসের মধ্যে চলে আসবে। রাহু 11th হাউসকে ছেড়ে দশম ভাবের মধ্যে চলে আসবে। তখন কিন্তু মেষ রাশির মানুষেরা একটু একটু করে ভালো সময় লাভ উঠাতে পারবে, এবং সেই সময়ে
তার কিছুদিন পরেই কিন্তু বৃহস্পতিকেও আমরা মেষ রাশির পঞ্চম স্থানে পেয়ে যাব। সেই সময়টাই আমরা দেখতে পাবো, অর্থাৎ ডিসেম্বর মাস, অর্থাৎ আমরা ফুল কথায় বলতে পারি যে 2027-এর প্রথম থেকেই মেষ রাশির মানুষেরা আলটিমেটলি ভালো ফল পাবে, এবং সেই ফল মেষ রাশির মানুষদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। মেষ রাশির যে সমস্ত কাজগুলো আটকে গেছে সেই কাজগুলো কিন্তু মেষ রাশির মানুষরা করে ফেলতে পারবে। মেষ রাশির মানুষেদের বিবাহিত জীবনের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট আসবে। মেষ রাশির মানুষেরা কিন্তু সত্যিকারের দেখা যাবে যেটা যে আহ, ভালো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে, ভালো কর্মের সাথে যুক্ত হতে পারে, বা মেষ রাশির হাতে কিন্তু অর্থ আসতে শুরু হবে। এবারে আমরা ফুল মানে যখন ভালো সময়, পুরোপুরি ভালো সময় কবে থেকে বলবো, পুরোপুরি ভালো সময় মেষ রাশির মানুষরা কিন্তু 2027-এর এপ্রিল মাসের পর থেকে পাবে। এটা লিখে রাখুন। যদি কেউ বাড়ি করতে চায়,